স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক বিএনপির সাংগঠনিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা এবার সিলেটে। দিনব্যাপী এই কর্মশালার সমাপনীতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে, সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই ৩১ দফা। বলেন, যারা টাকা পাচার করেছে এবং যেসব দেশ বিগত সরকারের শাসনামলে নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি। আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে, আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে দামি নির্বাচনই করতে হয়, তাদেরকে নিশি রাতের নির্বাচনই করতে হয়। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হবে। যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়। যে যত কথাই বলুক, এইটুক বোঝার ক্ষমতা আপনার আছে, বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। এদিকে বিকেলে রাজধানী গুলশানে একটি হোটেলে তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। যে তারেক কিন্তু খুব ছোটবেলা থেকে গানের খুব ভক্ত। আমি তো কেউ তো জানে না, বল না গান তো শুধু না, সে খুব পিয়ানো শিখতে চেয়েছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, কিছু সংখ্যক উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন। কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আওয়ামী সরকারের পতনে তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, উত্তাল দিনগুলোতে সমন্বয়কদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।